বাদার খবর নাই এই ভাই কেমন হলে না শান্তি পাইলাম না করি কি যাই করি বলে খাইয়া না কামে যাবো না শালির খবর নাই হলে যদি মনে কয় বাচ্চা কি কোন বাইরে গেছে আপনার না কি হইছে এত দেরি করো কি হইছে এই সকালে উঠে কুত্তা ঠ্যাং দিরা তাও আমার ঠ্যাং দিরা না বাড়ি সব কাম কইরাই আইলাম বাবা মনে কয় কাম করে আর উদ্যম করে আইলা আরে সিনবাতের আলেম লাল নাইকা বানাইছাও তুমি তাই না শালি জানি কোন গা সিনবাতের নাইকা লাগবো কি লিগা হ্যাঁ তোমার লাগা বিয়াই আমার জীবনটা শেষ হয়ে গেছে কয়টার কাম করেছো সারা দিনে কি করেছো কি করছো কি এত খাই খেয়ে না তো খিদা লাগে ওই না খাচ্ছি না তো খাইয়া নে তো তার কামই তো দামু আমি হুয়া তা পারি কে দামু তুই তো সামারের মতো তো দরা ছোয়া সব সামারের মতো কথাবার্তা সব সব তুই এক নাম্বার সামার এই শালি রে এইটা দিয়ে বাইরে রেখে মানুষ থাকে এখন তোমার দুইটা বাইরে নিয়ে তখন তুমি কি করবা হ্যাঁ দিয়ে দেখ মাহাও চিন্তা করছা শালে তো দাদা মারার বালা স্পটে আমার কাছে থেকে বালতি গাড়ি না ওই যে আমার মারবানি গা থাপ্পড় দাও দাও খাবার জায়গা বিয়ে আছে সাথে তো তুই দাঁত ভাঙছস কিন্তু দাঁত তো আর ভাঙতে পারছ না বানর হ্যাঁ এত চাপাটা কোন জায়গা দিয়া তোর চাপাটা কোন জায়গা দিয়া হেডে আমি খালি দেখমু ওই খালার শালার খাতুনি দুইটা ভাঙি নাই আবার কল দুইটা ভাঙবো হ্যাঁ মুসুলার দুইটা দুইটা তো ভাঙছিস বানর তোরে কি মাংস খাবার পারি না কোনো শক্ত জিনিস চাপাই খাবার পারি না এখন হ্যাঁ তুই কি শুরু করছিস বাড়িতে বইয়া কি আবার শুরু দুইটা করছিস ভাঙবো কোন নরম দাও খাওয়াবি না এই কাম করবো তোর সংসারে তো দিয়ে যাবো গা আমি তুই কান্না সংসার সংসার মিথ্যি আর নিয়ে তোমাকে আরেক বাতার ধরবা আরে কোথা যাবো খাবার দাও 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 ভাই কিসে ভাই শোনা কাঁদেন কে কাঁদেন না কি হয়েছে কোন বিলাস কোন কি হইছে ভাই আপনি কান্নাকাটি শুরু করছেন কে ভাই ভাই কি ওদের বড়া জমা দিছিলাম হঠাৎ করে ফেলাই নাই পড়তে ঠিক আছে তো ভাইছি কালকে কার বউ তোমার দিছে আপনার বউ বই পাসপোর্ট ও বিদেশ যাই না বিদেশ চাইছিল একদিন কইলাম আমাদের হ্যাঁ নাই বলতো তো কেউ নাই বাপটা বললাম হ্যাঁ। মাওলাও নাই ভাই বেড়াদার কেউ নাই থাকার মধ্যে তুমি খালি একটা বন্ধু আমার আছো আমি তো বন্ধু না গেলাম বন্ধু এই মনে করে ব্যাগটি আই দিছি 1 লাখ টাকা বাইরে আইছে ফ্লাইট দিয়া লাইছে পরশুদিনকে এইটা আর বাড়ি গলে ভাই আমি জাম কি বাকি না বিদায় ও তাহলে টিয়া 1 লাখ টাকা না দিলে বার তোমার ফ্লাইট মিস যাবো গা আরে কি বেড়া বেদালা তুমি টেনশন করো না ভাই গো আইছি তোমার টেনারা দরকার নেই আমি কিছু মনে করি না ভাই তুমি খালি আমার গার্জেন হন বাপ হইলে বাসা চাইলে গার্জেন হইয়া 1 লাখ টাকা টেঙ্গুন আমার নিয়ে দাও নাহলে তো আমার টিয়া দিবে না কারণ কো বড় নিরাশ না ওটা কে দিকে টিয়া দিব এটা গার্জেনের দরকার থাকে না তা তো দরকার পড়ে হে টাকা নিয়ে দেব কোন মিটা হে করে না কাম কাজ কোনো কিছু করে না মানুষের কি টাকা দিব হে টিয়া না তো হে খালি গার্জেন সিগনেচারটা হে দিব ভাই বলেন এক জায়গা দিয়ে টাকা হলে তো একটা ব্যবসা বাণিজ্য কিছু দেখান লাগে না আরে হে তো কিছুই করে না তুই তানে খালি আমি কি আমি কাম করে খাই না সারার খাতুন বেশি কথা করে এই তো ভাবি আমার দেয়ারে না ভাই দেখ করে এটা সংসার চলে না খালি চল ভাই আমি ভিতর জানো এদিকে টিয়া বেটা আমি দুস্তা বই বই খাবো দেখেন ভাই হে কিন্তু কোনো কাম কাজ স্ট্যান্ড বাস কোনো কিছু করে না হে আমরা টাকা নিয়ে দিতেও পারবো না বুঝছেন হের তার ফাও কই লাভ নাই ভাই ভাই ভাবি রে বলো তুমি বেশি কথা কও তুমি দিও না তুমি টাকা আনলে মানুষের টাকা দিতে পারবে না তোমার খাবার দর গেলাম না এত কথা বলতো খাবার দাও আমি টিয়া আমার তো পরে কাপড় চোপড় আগে ধুইয়া লই ভাই গো ভাবি আমার চাড়াং করে কে শালে তিবে মেজাজ সারা মহিলা আমি বিদেশ খালি যাই নয় ভাই 2টা মাস থাকার পরে ভিসা বাই করে দিব ফুরুত করে যাব শালি গলে শিক্ষা দিব তারিখে আচ্ছা ভাই ঠিক আছে কোনো টেনশন করে না আমি তোর কাছে তোমার টিয়ার ব্যবস্থা আমি করে দেবো তোমার টেনশন করো ভাই ওটা নাও কেউ বেতে আমার নিয়ে না সময় কম ভাই 1 লাখ 1 লাখ টাকা কোনো কেউ যায় তো মনে সুদে মুদে না গায় শালে রে খাবার দর গেলাম না নতবার আগে টিয়ার ভাই ব্যবস্থা গো যদি 1 লাখ টাকা নিয়ে দে রন্দিকে 1000 টাকা নাস্তা আমরা বাজারে কইরা আরে ভাই আমার টিয়া না কোনা কান্দেন না কান্দেন না একদম আমরা সারা তো কেউ নাই আমার বুঝুন না ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ফুল নিয়ে গনে মানে কেন আই লাভ ইউ করে দিবি মারোটা সারা দরকার কি নিগা ফুল নিছি এমনি ফুল ভালোবাসা নাকি এটা হাতে নিয়ে নিছি আচ্ছা ভাই ভাই যে আমার এই দোস্ত না হার খুব বিপদে পড়ছে কাল যাইব না ওরে ফেলাই টুসের দোস্ত কি বই দই বে কিছু টিয়া পয়সা জমা দাও শেষ হইছে প্রবাসী উপবাসী ভাই আমি বিদেশ গেছি তো 1 লাখ টাকা নিয়ে আমার ফেলা ঠিক করেছে ভাই ভাই আমি তো ব্যবসা ছাড়ে দিছি ভাই আমার জান টিয়া পয়সা আমি লাগাই না ভাই আমি না দিলে আরে ভাই টিয়া পয়সা না কাটা বুকে আমি টিয়া পয়সার কথা কইতেছি মনে হলো টিয়া পয়সা 1 লাখ টাকা দিবা ভাই তুমি 1 লাখ টাকা দিবা তোমার 2 মাস পরে দিয়ে দিমু আমি তো গাঁজা খাই তোমার 1 লাখ টাকা দেই 2 মাস পরে দাম দিব গাজা আছে কিলো তে একটান খাই ভাই কাজল দেখুন কাজল হ্যাঁ তোকে খাবো তো
দোস্তর নিকে আমনে প্রয়োজন অন্য কিছু করেন গা এ না মাঠে না টিয়া বসে নাই গা ভাইগো তুমি দাওগে জাঙ্গো বারে করি মাছ না করি মেঠে দে দেখা হে সুদি না গা হেটে নে আরো নেও গা কিন্তু মাসে 1 লাখে 10,000 নেব লাভ মাসে মাসে 2 মাস পরে তুই টিয়া দিয়ে দেয় তোমারে তাহলে 1,20,000 টিয়া নিব নিয়ে হেন দিকে নিয়ে ভাই গো আমার নাই বলতে কিছুই নাই খালি দোস্ত আছে এটা বাবু মা বাবা সব বুঝছি আমি দোস্ত পারবো লেনদেন করে দেবার নিকে সমস্যা নেই দিয়ে দিব আমার ভাই গো কেন দিব ভাই আসেন দিন কথা কি আমার টিয়া বসে নাকি ভাই হ্যাঁ। কেটে কি আমার দেওয়া আনে নাকি এবে কোন দেশে কেটে দেন ভাই আমি গেছি না জানা কি না জানা ও না জানা ওই দেশে বলে সেই রকম বলে দেশ বলে হলো ওলা খালি ছেলে হাফ প্যান্ট পরে থাকে হ্যাঁ আমি তাই বলছি না জানা চরিত্রটা ঠিক করে গেতাছি ভাই চকুড়িয়ে থিয়া যাব তাই নাকি আচ্ছা ঠিক আছে ভালো ভালো গেলে আমরা ওকে দেশে চা থাকবেন কানা মানুষের চাকরি বেতন বেশি এরা নিবে না বিদেশ এরা বিদেশে না 2 মাস পর বিয়ে দেব ও আচ্ছা ঠিক আছে আবার চোখ কি আবার বাংলাদেশ না কান দেবো না না ডাক্তার একদম ফিরিতে দিয়ে জানাবো চোখ নিয়ে গেলে ছোট ড্রেস পরে যদি চাই না আমরা চোখ ওনে উড়িয়ে লাবো উড়িয়ে হারা চোখ দিয়ে ব্যাট খেলে নাকি চার বস্তা মনে করি রে শিখা শিখা রে আইরে ভাই কোনে যে যায় রামধুন করে তো দেখি না একটা মিনিট ঘরের মধ্যে বইয়া শুয়া তোমার লাগে শান্তি পাই না এতটা আড়াই করো কে এই ঠান্ডার মধ্যে তুমি কি লেগে ডাকি আমার বাইরে নিয়ে এলা বাজারে গেছিলাম সেটা খাবার দাও খিদা লাগছে তো খাবার দিব খাবার মনে হয় আমি লাইন দা থুয়া দিছি ঘরের মধ্যে মুড়ি আছে ড্রামের ভিতরে মুড়ি নিয়া পানি দিয়া খাও ওই মুড়িতে খাবো বাজে করা 10টা বাজে গেছে গা এখন তুই রাত 10টায় নারান দিনে কেরালি দেখে ওই শীতের মধ্যে আমার মন চায় না হাত পা বার করে ওই যে ঠান্ডা পানি আতা তরকারি রান্দি খাই আরে খাচ্ছ নিয়ে আর শীত আছে এত গরমের দিন বাবা শোনা তুমি বুঝবা কি এখন শীত আছে কি নাই তুমি তো দেশে দেশে ঘুরো আমি তো ঘুরি না ও তুমি খালি ঘরের ভিতরে বসে থাকো তাই না আই খাচ্ছ নি ওই ইয়ার কি শীতের দিন যে তুই যে ঘরের ভিতরে বসে থাকো যা বাইরে বাতারে রাইতে দেন রাখবো না সেটা মুরগি যে ডিম পারছে না 10টা ডিম ওই ডিম লই আমি ঘরের মধ্যে ওম দিতেছিলাম যদি বাচ্চা ফুটাইতে পারি আইরে হয় তোরে কি আমি তাই কইছি তাই কোন তুমি কি কও তুমি আমার কি কইতে চাও ওই কও ওই তোর শরীরে কি শীত আহে কোন করে এই কথাটা কও শীত আবো না মনের দুঃখ তো আমার মনে হইতে মানুষের কত বাচ্চা কাছে কি তাড়াতাড়ি বড় হয়ে যায় হ্যাঁ আমার শেষ হইতে হইতে 4-5টা বাচ্চা গেছে রক্ত গেছে না ওই বাচ্চা রক্ত যাই তো আমার শরীরে রক্ত শূন্যতা বাচ্চা যাবো না খাচ্ছ নি তোমার ওম নাই এই জন্য তোমার বাচ্চা নষ্ট হয়ে যায় গা। ওটা আল্লাহর দান গেছে গা তো তুই তোর ঝামেলাটা কি ও মনে বাপ মার তো আকলটা জ্বালাই নাই বাতাসে পুরা হইছে আব্বা আম্মাই দেখা দিল না বিয়া কোন পুরা খাড়াসের কাছে বিয়া দিছে ওই আবার বুইরা কস তুই ওই শালি আবার বুইরা কস তো বিয়া বলে হেসে তুই ডাক করলে না কবুল কইতি না তাও তো তোর নাকি আমি আর সংসার করতাম না নাকি বেলাতে বিয়ার জো করছিল আবেগের ঠেলায় বিয়া বয়ে লাইছি এখন এই যে বিয়ার যে জো করছাল জামাইরে তাড়াতাড়ি রাইন দেবে থাটা দাও শোনাছেন আমি তোমারে রাইন্দা খাওয়াইতে পারুম না যে টিপটি পায়ে বৃষ্টি পড়ে আমার শীত লাগছে এখন আমি যাই কম্বল মুড়া দিয়া ঘুমাবো তোর কোন শীত ছাড়ানোর ব্যবস্থা গুলো আমার কাছে আছে ব্যবস্থা আমার আছে শোনা আমার ভয় দেখা নাই ওই শালি ওই কেরে কিছুই কথা আমি কারে মারি ওই মাথা সেমনি আমি কয়টা পড়ছি দেখিনি ওই তুই তো কিছুই কস না আও কস না উ কস না মাও কস না বাবাও কস না আমার শরীর মইরা গেছে আমার শরীরে ব্যথাও লাগে না কোনো জ্বালা পোড়াও লাগে না ওই রে হাল শালি তো কে তোর মাথা নষ্ট হয়ে যাবো গা ওই বুড়ি করে এখন মনে হয় বুইড়ার হুম দেওয়া লাগবে বুইড়া তোমার হুম দিতাছে হুম হ্যালো হ্যালো এই হালা আমার আছে না ও নাম্বার কি ডিলিট করে দিছ বুইনার আমার নাম্বার ডিলিট করে দিছ হ্যাঁ তে হাড়ি নিয়ে হেরা নাম্বার ডিলিট করে দিছ আম চিনো না হ্যাঁ দেওসা ওবের মখরম চিনো না হে দিন তে হেনে গলা হম চিনো না বলা মারি কি হয়েছে তে সিনোনা কে তে হাজনিয়া গেল 1 লাখ এখন টাকা সুদ দেওয়ার সময় ছিল কে এখন সিনোনা মাগল তাই না বাইরের প্রায় লাগল কামান গরম বানাইলাম তে হাজে আসলে তে হাজে বাবার 10 মিনিট হারো না চক্রবিধি ধরবো চক্রবিধি ধরবো ওই তাই শীতের তো উপরে। লাম্পারাকে বাইতে যাবো নে মুখের কথা আলু সিদ্ধ হবে না তো আমরা বাইতে আইতাছি বিকাল বেলা তুই জামাই বউ মিলাই আইতাছি দেখা দেন ফোন এই যে তুমি যাই রাখে মানুষটা টেহা দিবার কো মানুষ চিনো না তুমি কি এলাকায় বাইরাও হ্যাঁ মানুষ এই এলাকার মানুষেরা মানুষ হইল যখন টাকা দরকার হয় তখন তাই হাতে পায়ে ধরে বাবা সোনা ভাবি আমা খালা মাসাসি ব্যাগ কিছু করে এবারে সোনা দাদু করে যাইরা ফুটাই হাত পায়ে নিয়ে আসে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম কান্দকে কি ব্যবস্থা হের মনে করতে ফেলা এনে টাইম হয়েছে গা বিদেশ যাবো কাহে ও তার মানে যাওয়ার সময় হয়ে গেছে দেখে বিদায় দিবার আইছে সমস্যা নাই বিদায় দিয়ে দেবো সাইডটাকে ভাত খায়া যাও গা আরে আমি ভাত টাত খাবার নিয়ে আমি আর হেলাম ঠেলাম করে রাখবো না হেলাম করে রাখবো না এ ভাই ও যাই শরীর সুস্থ থাকুক ভালো থাকুক ভালো যেতে ভালো চাকরি পায় ভালো
দেই তা দিয়ে নি ভাবি তা দিবানি ভাইও দিয়ে নি দুয়া ফিরে কিন্তু কথা মতো বলতে আমি এখন হলো আমগো সময় নাই মানুষের কাছে টেহা দিছি টেহা নেওয়ার সময় বাবা শুনা দাদু হাতে পায়ে ধরে নে খুব ব্যস্ত আছে টেহা আমার ঘরে চিনাই না দরজা ভাবি হন না তো রাগারি করে কিছু নিকে ব্যাংকে গিয়ে এক নম্বর মানুষ মনে করেন হাই রে জামু হেই তো টেহা সুদের টেহা লাগাই না মনে মনে 100 বেশি মধ্যে 100 মানুষ কি এক নম্বর না হয় না এরে ভাই এবার নাম সব নাই সব ভাই ভাই বউ মারা গেছে। এক বিদে যাব গা 2-3 পরে বি ফেলা 1 লাখ টাকা না দেয় আছে 1 লাখ টাকা না দেয় আছে বুঝছেন কি কেছা 1 লাখ টাকা না দেয় আছে তা আমরা কি করব 2-3 পরে ফেলায় তা আমরা কি করব আমরা তো দেয় না গাড়ি আমার 1 লাখ টাকা দে ওই বেটা আর মা ধরে আমি নিবো একটা কথা কই এলাকায় যে টেহা লাগো বে কামলা টেহা নেয় না না। নিয়ে আমার দেয় না এই বাসায় যত বিদেশ যাব নগদ মাসে দিয়া দিই এটা করে দিয়ে দেব রে হ্যাঁ একবার নগদ পকাত একবার চক্রবর্তী সুদ না না সুদে আসলে আমার কাছে দিব না ভাই 1,10,000 টাকা ওরে টেহা দিব না বেশি কথা কই আমি দিয়ে দিব আর সালাম দি করে দে আমার কথা হইলো যে ভাই আমরা তো আমি আমার গার্জেন বলতে কেউ নাই বাপ এডে মামা এডে বন্ধু এডে প্যাকি এডে বউ বাপ এটা বউ এটা মামা এটা বন্ধু এটা এই তুই আমার গার্জেন এইরকম বড় গার্জেন নিয়ে গার্জেন তো শুনবা মানে তুমি তো এখো আর তুই এখো আবার কাজ কাম করে না টেহারা তো তোমার রিক্সা নিবা তুমি এই তুই সিগনেচার দিব বন্ধু বিগত বসে বুঝেন নাই তুই কি কও দিবা রে হ্যাঁ এই যে শুনো সোনা মেয়ে তো চিনি হ্যাঁ তো আমরা চিনি না যদি সোনা মেয়ার টাকা নেয় রিক্স নিয়া তাহলে টেহা 1 লাখ দিব হ্যাঁ ভাই। আর যদি সোনা মেয়ার না নেয় তাহলে 1 টাকা দিলাম না ভাই যাও ভাই তুমি রিক্স নিবা আমি তো জিনিস নিতেছি আমার টেয়ারে দে এই তুই তো সিগনেচার দিয়ে নিব আমার আবার টেহা যদি অতি না দেয় টেহা কল সোনা মেয়ার তোর দেওয়া লাগবে ভাই তো মোবাইলে ফিঙ্গার দিব আঙ্গুল জামাই বড় সুদের ব্যবসা তো তুমি জানো ভাই জানি তো ভাই। ওই জন্য কল কিডনি বেচা টেহা নিমু পরে জানি গেঞ্জাম হয় না আমি দিয়ে দেব আমি হেডফোন পানামু হেতে দিয়ে দেব আপনি ফিঙ্গার নেন মোবাইলে ফিঙ্গার নেন ফিঙ্গার নিমু কে এই করেন টেহা দাও ভাই এ তোমার তুমি কাঁচা দাও স্যার কাঁচার গাছে আমি তো সেটার সেলফি রাখবো হাতে নিয়ে একটা সেলফি দেন তো আমাকে এই ডিজিটাল করে ছবি দেন কাসার না দিলে কিন্তু আমি টেহা দিব না এটা কিন্তু নতুন নিয়ম খালি কাসার না মাথা টুপিও খুলন লাগবে না আবার কি কয় গো, কোন নিয়ম তো কাপড় ধরে একবার খুলে হেলে একবার উলঙ্গ ছবি নে দূর কি পেছাল পারে ধরো টেহাতে দাও এত কথা কাউকে আমার বাবা নিবাদ দেও ভাই না খুঁজা তুমি মাইন্ড করো না বুঝছো কি আবার চিনা যাবো না এখন তো চিনা যায় না ধরো টেহা দাও খারাপ টেহা দেই টেহা দাও ভাই হয় নাম ধরে রাখবো না আমি খারাই খারাপ নামে সাক্ষী এই যে হুনা আরেক লাখ কিলা যেটা দেব হ্যাঁ টেহাই নিব হেতি আমি সাক্ষী আমনের তার দায়িত্ব তো আমনের সেই জন্য হে সাক্ষী টেহা দাও ধরো, এই যে। ভাই এই যে তুমি এই যে ভাই ভিডিওতে আছি তুমি কল যে আমার রিক্সা টেহা নিলাম কোনো ক্ষয় করতে হলে টেহা রিক্সা ওই বানর ভালো করে তুলছ চেহারা তো দেখা যাবে জাপসা তো দেখা যায় না আচ্ছা ভাই মাথা থেকে হাত ধরা আবার ফিঙ্গারের সমস্যা হবো ভাই তুমি কল যে আমি আমার ভালো সৎ করে দেখে জ্ঞানে নাও, এই যে মোবাইলে দিতে ডিপু কাছে হয় না তাতে ধরো তুমি কল যে আমার সৎ জ্ঞানে ভাবির কাছ থেকে আমার সৎ জ্ঞানে বাবির কাছে থেকে এত টেহা নিলাম এত টেহা নিলাম 1 লাখ টাকা নিলাম এই 1 লাখ টাকাই তো 1 লাখ টাকা একজনে দিবা যাইতাছি ও 1 লাখ টাকা এখানে নিলাম বাংতি মুংতি মিলাই এটা যদি ড্রাইভার আমি নিলাম প্রয়োজন আমার কিডনি বেচারে ভিডিওটা ঠিক আছে আমি নিলাম যদি প্রয়োজনে কিডনি বাজানো গো কিডনি বেচন লাগবে না তাহলে কল টেহা দিমু না টেহা জন না দিবার পর কিডনি বেচন দেওয়া লাগবে না দেয়ালি বারে কিডনি পয়সা আমার টেহা নিব আর আরেকটা সিগন্যাল আচ্ছা সুমা দিলেন গে এত আদর করে এটা সাক্ষী? আদর করে টেহা দিলাম এটা সাক্ষী রাখলাম এটা ভাই উড়েন সাক্ষী। ভাই উড়েন ভাই উড়েন ভাই তুই যাও কাটা করলে না এই তো। এই যে এই যে ভাই এই যে টেহা বাজানো এরা তো দেনে এটা ডিউশন দেন ভাই তো ওইটুকু উড়া হালাম না চার্জ নাই কে মোবাইলে চার্জ পুরে গেছে চাস নাই না এই যে এমন কথা কই 1 লাখ টাকা 1 লাখ টাকা সুদ আগে সুদ দে ভাই, আচ্ছা মাথা সাথে উড়াইলাম বিদায় যাও তুমি হাই এই ভাই ওই খাস শুনতে দেখে গেল গা আমি এখন কি করি বাচ্চা না সমুদ্র প্রতি অগরকে চলা পারবি রে তুমি এত কথা কও না এই যুগের পোলানো না মালটা তো কাম হইও আর কিছু নিকে তুমি কমাল বলে তা আমার নিজের জুতা খুলে আমার নিজের কপালে বলতে পারি আমার জুতা কইলে তোমার কপালে মারো ওই ওই সরি এই জন্মদিন বলা দৌড়াইছি না গোল কালকে শরীরে কটমট করতেইছে আমার মারবি তোর মহিলা রে আমি ওরা
বাচ্চা একলা থাকমু অবস্থা মন্দির বলা যায় না এটা। শালির বলারে কই বিদেশ জায়গা বিদেশ যাব না আমার বাপের উপর বইয়ে গেলি খাবো খালি খাবো কাম করা নাকবো কাম করা হাম না টাকা লাগে পয়সা লাগে সমস্ত কিছু আমি দেব তোরটা লাগবা সেটা আমার কাছে দম বাচ্চা বিজনেস করে রাখা ও তুমি এরকম কই আমি তুমি রাখাবা বাবা খাবা মা খাবা ওই না খাবা তুমি দুনিয়ার যা আছে সব খাই হজম করে দিছি আর কিছুই খানা গোনা হন হ্যাঁ মন্দির বলা হয় তুই ওখানে চলে বাদ দে হ্যাঁ ওখানে চলাফেরা বাদ দাম না দরকার হলে বাপ বাদ দিয়ে দেবো দরকার হলে বন্ধু বান্ধব নিয়ে থাকবো তাও তো মনে করো তো কোনো সমস্যা নাই আমার তুই কি গেলি হ্যাঁ তুই বাপ বাদ দেবি কিন্তু বন্ধু বান্ধব বাদ দেবি না না বন্ধু বান্ধব জেনে মনে হেনে নিয়ে যাম কোনো সমস্যা নাই শালির বলা তোরে কি আমরা করে তোর একটা মাই এলো মামি খাবার তো যাও গে তুমি কি কোনো কিছু খাইছো নাকি হারাম দাদা কইছি কি হারাম দাদা কইছি কি হ্যাঁ আমার রাতে না খাইতে কই বাপ বাদ দিব কিন্তু বন্ধু বান্ধব বাদ দিবি না শালির বলা খারা তুই বাইতে থাকবি না খারা আমি আইতাছি কি একটা বিপদে বললাম রে আরে ভাই রে কি হইছে কি হ্যাঁ কি হইছে তোর কান্দা জ্বালায় তো আমি ঘুমাইতে পারলাম না আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আমার ঠ্যাঙ্গে ব্যথা হাতে ব্যথা হির জ্বালায় এখন সকালবেলা একটু ঘুমাইতে লইছি হুমুন্দির বন্ধু রে আইনা দিছে ওই হুমুন্দির বন্ধু ভাগছে আমি আর কি উপায় করবো ওটা তো তোর হুমন নিব না ওটা শুধু তোর বাপ লাগে বাপের একটা হান্ডি দিছ না এখন তুই বস মজা না খালি খালি আইনা দিছে দিকে তোরে মারা তো দাঁত কিরি মেরে করে থিয়া দিতাছি ও বাবা রে বাবা এর টেহা দিছ আর মজাটা বসান তুই ঘর তোর বাথরুম পায়খানা তুই যেখানে যা আছে তোর একটু জমি জমা যা আছে তুই সব বেচছে হেটা হা দিয়ে নাইলে দেখিস তোর কি করি আমি এই যে তোমার একটা কথা কই তোমার আব্বা না বলে বিদ্যা ফান্ডে বলে টেয়া দিছে 1 লাখ ওই টেয়া দিয়ে আইনা দিলে তো আমি রেঞ্জার শোধ করার দাম ওরে গোলামের মত আমার বাপের টেহা দিয়ে আমি তো ঋণ দেব না হ্যাঁ আমার বাপে না হানা হইব বুড়া হইব তখন খাইব কি এ তখন কি খাইব করে দিয়ে দেবো কোম্পানিতে টাকা দিবে আমি কিন্তু জানি না ওই শোনা ভাই। আজকে দিনের মধ্যে টাকা দিয়ে পান ভাই 2 মাস হয়ে গেছে ইমার্জেন্সি আমার দরকার আমি কাম করতেছি টেহারি দাও ভাই হ্যাঁ টেডি হ্যাঁ টেডি তো তুমি ভাই গম ও বা কুত্তা তো সঙ্গে নিকে টেহা দাও বড় লাগে না ওটা তো মনে আছে আরে টেয়া আইনা দিছিলাম হ্যাঁ। আমি ছবি মুড়ে রাখলেন হ্যাঁ। আমি কইলাম যে সহকারে আর ছবি মুড়ে রাখলেন আমাদের কি ভাবে সুন্দর লাগলো হ্যাঁ। ও মন্দির বলা বাঁচছে আমি এত কিছু বুঝি না কত লাগে টাকা আমার টেহা দিবে এখন হ্যাঁ হ্যাঁ তুমি এখন আমার প্যাঙ্খা জুড়া দিছ পেঙ্গা ধরে দিলে গা ও মন্দির টেয়া নিয়ে বাঁচছে ভাই কেউ জানো কি এত কিছু বুঝি না ভাবি টেহা দিবার কোন টেহা করলে আর তাই চালছে খবরদার আমাদের কাছে চেহার কথা কইবেন না খবরদার। আমার কোনো কামড় লাগে আমার স্বামী টেহা এই যে দেখেন আমি ভিডিও করে রাখছি টেহাটা কেরা নিচে খেলে আপনি দেখবেন এই যে দেখেন এই যে দেখছেন এই দেখছেন এই যে টেহাটি নিতে আসে ওই যে ওরে বাবা বুঝছেন? আমি তো মানুষের আবার ভিডিও করে থুইছে কারণ ও টাকা আছে হ্যাঁ খালি খালি মারে করে খালি গ্যাঙ্গো করে টেয়া দিয়ে আজি মনে করে এমনি ছবি উড়ান লাগবো তোমার এত কিছু বুঝি না তুমি বলতে লাগে না টেহা দিবা এখন কোন দিকে দাও আমরা কোন সুধীর ব্যবসা করে খাই নয় কোন কিডনি বেচা না হানিয়ে দাম কইলাম ভাই গো আমি কিডনি পেশেন্ট নাকি করে কিছু না তুমি আমার হাসপাতাল নিয়ে না তোমার আমি কিডনি পেশেন্ট দিয়ে দেবো আমি এর থেকে কিডনি বেচা দাও নাকি আরে এই আমরা কাইলে যাবো কিডনি বের করাবেন নাকি কোন ওরা বাপের এই টাকা যে দে আমি রেগুলা মানে কেউ মাইশের কাছে থেকে টেয়া নিয়ে রিক্স নেবেন না রিক্সে বারো রিক্স এই যে একজন কিডনি নিয়ে যাবো আমি বাস মুখি মুখি রে